দর্শক, এই মুহূর্তে আমরা এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর কাঁচা মরিচের হাটে। এখানে এসে আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি কাঁচা মরিচের বাজার একেবারেই নিম্নমুখী। এখানকার যারা কৃষকরা কাঁচা মরিচ চাষ করেছে তারা কিন্তু একেবারেই হতাশায় ভুগছেন। এখানে বাজারে বিক্রি করতে এসে তাদের সাথে আমাদের কথা হয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এই হাট থেকে কিন্তু প্রতিদিন প্রায় 7 থেকে 8 ট্রাক মাল কাঁচামরিচের গাড়ি কিন্তু এখান থেকে লোড হয় এবং এখান থেকে সেই কাঁচামরিচ ঢাকা সহ বিভিন্ন এলাকায় নিয়ে যাওয়া হয়। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই যে এই বিশাল কর্মযজ্ঞ চলছে এখানে এখানে কিন্তু কাঁচামরিচ কেনা বেচা করার পরেই সেই ট্রাক লোড দেওয়া হচ্ছে। আমরা একটু যদি আপনাদেরকে দেখাই, এখানে বস্তা করা হচ্ছে, প্যাকেটজাত করে সেই কাঁচামরিচগুলো কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে ঢাকা সহ বিভিন্ন এলাকায়। আমরা কৃষকদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে তারা যা খরচ করে এই কাঁচামরিচ চাষ করেছেন সেই খরচের টাকাই কিন্তু তাদের উঠছে না। আর সেই সাথে আমরা এই এলাকার যে কাঁচামরিচ চাষ হয়েছে সেখানে আমরা ঘুরে দেখেছি কাঁচামরিচের যে ফলন সেটি কিন্তু ভালো হয়েছে। আমরা দু একজন কৃষকের সাথে কথা বলতে চাই। এখানে দু একজন কৃষক আছে, তারা কাঁচামরিচ নিয়ে এসেছিলেন। আপনি কত করে বিক্রি করলেন আর এখন কি অবস্থা কাঁচামরিচ? কাঁচামরিচের দাম 15 টাকা কেজি, তাও নিচ্ছে না ভাই। আমাদের কৃষক খুব বড় হয়ে গেছে, দাম ওষুধের বেশি। এই সময় মাল লিজে আনলে 10 টাকা পাওয়া যাচ্ছে, তাও পাওয়া যাচ্ছে না লোক লাগা দিলে। দর্শক, যেটি আপনারা দেখতে পারলেন যে আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলতে চাই। আপনি কতটুকু মাল নিয়ে এসেছিলেন কাঁচামরিচ আর কত দামে বিক্রি করলেন? ভাই 15 টাকা কেজি বেচলাম, মাল নিয়ে আসলাম 28 কেজি। মালের দাম কম, 10 টাকা তুলতে ভাই, ওষুধ বড়ির দাম বেশি। কৃষক মরে যাবে ভাই, এভাবে সবাই মরে যাবে। এই আলুর বাড়ি খাওয়াইছে, মরিচ বাড়ি খাবে, কি কাল বাঁচবে কিভাবে ভাই? আর তো যুক্তি আছে ভাই, ওষুধের দাম বেশি ভাই, ওষুধের দাম কমাতে হবে, তাহলে কৃষক বাঁচবে, নাচে বাঁচবে না ভাই। দর্শক, আপনারা যেমনটি দেখলেন যে এই এলাকায় কিন্তু প্রচুর কাঁচা মরিচের চাষ হয়। বিশেষ করে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথেও কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে গত বছরের তুলনায় এবছর কিন্তু কাঁচা মরিচের চাষাবাদ এখানে বেশি হয়েছে, যার ফলে ফলনও ভালো হয়েছে আবহাওয়ার কারণে, যার ফলে কিন্তু এই দামটা কিছুটা কম বলে তারা আমাদেরকে জানিয়েছেন। সেই সাথে বাজার মনিটরিং কর্মকর্তার সাথেও আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন যে এবছর ফলন বেশি হওয়ায় এবং চাষ বেশি করার ফলে কিন্তু এই দামটা কিছুটা কমে গেছে। তবে কৃষকদের দাবি যে এই বাজার ব্যবস্থাটা যেন খুব দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে, সেটি তাদের চাওয়া। বিশেষ করে যারা অনেক খরচ করে এই চাষাবাদ করেছেন সেখান থেকে তারা লাভের মুখ দেখার জন্যই কিন্তু মূলত এই কাঁচামরিচের চাষ করেছেন। এখন তাদের দাবি দ্রুত বাজার পরিস্থিতি স্বাভাবিক হোক। এই ছিল জয়পুরহাটের তিলকপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ খবর।